ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 12 এদের টেস্ট পরীক্ষা তো খুব সামনেই। তো ইংরাজি বিষয়ের উপর একটা সাজেশনের দরকার পড়ে টেস্ট পরীক্ষার জন্য। তো আমি এখানে একটা সাজেশন করেছি। তো টেস্ট পরীক্ষা আমাদের ইংরেজি বিষয়ের উপর রিটিন পরীক্ষা হয় 80 মার্কের। 80 মার্কের মধ্যে পার্ট এ হয় 60 মার্কের আর পার্ট বি হয় 20 মার্কের। পার্ট বি যেটা ওখানে শুধু এমসিকিউ আর এসএকিউ থাকে, আর পার্ট এ যেটা সেখানে লং কোশ্চেন্স, গ্রামার, আনসিন এবং রাইটিং স্কিল থাকে। তো মেনলি আমি সাজেশনসটা করেছি পার্ট এর উপরে। তো লং কোশ্চেন থেকে আমাদের একের দাগে যেটা থাকে লং কোশ্চেন গদ্য থেকে প্রোজ থেকে থাকে। তো টোটাল কোশ্চেন 4খানা থাকে, লিখতে হয় 2টো। তো আমি মোট 8টা কোশ্চেন দিয়েছি। তো এর মধ্যে তোমরা 2টো কোশ্চেন একদম শিওর পাবেই। তো সেই 8টা কোশ্চেন কী কী আমরা একটু আলোচনা করে নিই। একের দাগে এ, দেন আই মেড এ মিস্টেক, তখনই আমি একটা ভুল করে ফেললাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, এখানে বক্তা কী ভুল করেছিলেন। হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, এটা কি একটা ভুল, এটা একটা ভুল ছিল কেন। হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউটস, বক্তার সন্দেহটাকে দূর করলো কোন জিনিস। অ্যান্ড হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, আর বক্তা তখন কী করলেন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আনসার রেডি করতে হবে। একের বি দাগে কোশ্চেন আছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময়। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। ফ্রম হোয়ার আর দ্য অ্যাবাভ লাইন্স টেকেন, এই লাইনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। হোয়াট প্লেস ইজ স্পোকেন অ্যাবাউট, এখানে কোন জায়গার কথা বলা হচ্ছে। হোয়াট টাইম ইজ ইট, কোন সময়ের কথা বলা হচ্ছে। হোয়াই ইজ ইট দ্য বেস্ট টাইম, এটা সঠিক সময় কেন বা সবচেয়ে ভালো সময় কেন। একের সি দাগে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকা ছিল মুসলিমদের দ্বারা অধিকৃত এলাকা। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাটা কে। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, বক্তা তার এলাকার বিবরণ কিভাবে দিয়েছেন। হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড, এখানে তুমি সাম্প্রদায়িক সংহতি বা জাতিগত ঐক্য এর তুমি কী ছবি দেখতে পাচ্ছ এই লাইনে। এটা স্ট্রং রুট থেকে নেওয়া প্রশ্ন, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা লং কোশ্চেন, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। একের ডি দাগে হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন। হাউ ওয়াজ হি রিলেটেড টু কালামস ফাদার, তার সঙ্গে কালামের বাবার কী সম্পর্ক। হোয়াট ভিশন অফ হিজ ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী লিঙ্গার্ড ইন হিজ মেমোরি, কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীকে নিয়ে যে স্মৃতিটা কালামের মধ্যে রয়েছে সেটা কি। হোয়াই ডাজ কালাম মেনশন হিজ নেম, কালাম তাঁর এই আত্মজীবনীতে কেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর কথা উল্লেখ করেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একের ই দাগে ইট সাম মোর সন, বাবুরে আরেকটু খেয়ে নে। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে বলছেন কথাটা এবং কাকে বলছেন। হোয়াট পিকচার অফ দ্য স্পিকার্স ক্যারেক্টার ইজ রিভিলড হিয়ার, এখানে বক্তার চরিত্রের কোন দিকটা ফুটে উঠেছে। অ্যান্ড হোয়াট ডিড দ্য স্পিকার সে হোয়াইল ইটিং, আর খাবারের সময় বক্তা এখানে কী কী বলছিলেন। এটা থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একের এফের দাগে সুয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস, ঘাম বেরিয়ে এসেছিল ছেলেটার মুখ থেকে। হু ওয়াজ দ্য বয়, এখানে ছেলেটা কে। হোয়াই ডিড সুয়েট পপ আউট ফ্রম হিজ ফেস, তার মুখ থেকে তরতর করে ঘাম বেরিয়ে এলো কেন। হোয়াট হ্যাপেন্ড অ্যাজ দ্য স্ট্রাগলস রেজাল্ট, আর এই ছাড়ানোর যে চেষ্টা করছিল ছেলেটা তার ফলে কি ঘটলো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রশ্ন আমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া। এবার জি দাগে প্রশ্ন দিয়েছে ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হোয়েন ডিড হি সে দিস, তিনি একথা কখন বলছেন। ওয়াজ হি ফরগিভেন, তাকে কি ক্ষমা করা হয়েছিল। আর একের এইচের দাগে হু ওয়াজ দ্য বেয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোকটাকে। হোয়াই হ্যাড হি কাম টু দ্য উড, সে বনে কেন এসেছিল। হাউ ডিড হি গেট উন্ডেড, সে আহত হয়েছিল কীভাবে। এমনি করে আমি একের দাগে 8খানা প্রশ্ন দিলাম, প্রত্যেকটা প্রোজ থেকে 2খানা করে প্রশ্ন নিয়ে মোট আমাদের 4খানা প্রোজ আছে। তো টোটাল 8খানা প্রশ্ন আমি দিলাম। আশা করা যায় এখান থেকে 2খানা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে টেস্ট পরীক্ষায়। এই প্রশ্নগুলো উত্তর কোথায় পাবে, তোমরা আমার চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে ওখানে প্লেলিস্টকে টাচ করো। প্লেলিস্টকে টাচ করলে তোমাদের ক্লাস 12-এর যে ভিডিওগুলো, ক্লাস 12 যে গ্রুপটা করা আছে সেটাকে ক্লিক করলে 12-এর ভিডিওগুলো এক জায়গায় খুলে যাবে। সেখানে লং কোশ্চেন সাজেশন করে চ্যাপ্টার ওয়াইজ আমার ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো কালেক্ট করে নেবে। এবারে আমরা যাব 2-এর দাগে। 2-এর দাগে লং কোশ্চেন পোয়েম থেকে থাকে, 4খানা পোয়েম আছে আমাদের সিলেবাসে, আমরা সবাই জানি। সেখান থেকে মোট 4খানা প্রশ্ন থাকে, আমাদের লিখতে হয় 2টো। তো এখানেও সাজেশন আমি মোট 8খানা প্রশ্ন রেখেছি। এই 8খানা প্রশ্নের মধ্যে তোমরা আশা করা যায় যে 2খানা প্রশ্ন কমন পেয়ে যাবে। 2-এর এ দাগে কোশ্চেন আছে অ্যান্ড দেন ইট ইজ ডান, তখন এটা সম্পন্ন হয়। হোয়াট ইজ বিং রেফার্ড, এখানে কিসের কথা বলা হচ্ছে। হাউ ইজ ইট ডান, এটা কী করে সম্পন্ন হচ্ছে। অন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড, আর কবিতাটা শেষ হচ্ছে কীভাবে। 2-এর বি দাগে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি, একটা গাছের বৃদ্ধি তাকে কবি কীভাবে বিবরণ দিয়েছেন। এই 2খানা প্রশ্ন অন কিলিং এ ট্রি থেকে নেওয়া। এবার 2-এর সি দাগে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার টাইটেল মানে নামকরণ,
নামকরণের সার্থকতা বিচার করো। 2 ডি দাগে ডেসক্রাইব দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার অ্যাজ রিভিল ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় কবির যে মনোভাব ফুটে উঠেছে যুদ্ধের প্রতি, সেটাকে নিজের ভাষায় তুমি বিবরণ দাও। 2 ই দাগে হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু, রুক্ষ ঝড়ো বাতাস কী করে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার্স লিজ, কবি সামার্স লিজ বলতে কী বুঝিয়েছেন। হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়র টু দ্য সামার্স ডে, কবির বন্ধুর সৌন্দর্য কী করে সামার ডের সৌন্দর্য থেকে ভালো। 2 এফের দাগে হাউ ডাজ উইলিয়াম শেক্সপিয়ার ইমমোর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে কীভাবে অমর করার চেষ্টা করেছেন। 2 জি দাগে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 2 এইচে দাগে হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে জন কিডস কী বুঝিয়েছেন। হোয়াই ডাজ ই সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস, কবি কেন বলছেন যে এই গান কখনো শেষ হয় না। এমনি করে 8খানা প্রশ্ন দিলাম। এই 8খানা প্রশ্নের মধ্যে আশা করি যে 2খানা প্রশ্ন তোমরা টেস্ট পরীক্ষা কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো উত্তর পাওয়ার জন্য তোমাকে একইভাবে আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টকে ক্লিক করতে হবে। তারপরে ক্লাস 12-এর ভিডিওগুলো এক জায়গায় ক্লিক করে নিয়ে সেখান থেকে তোমরা ভিডিওগুলো সার্চ করে পেয়ে যাবে। স্ক্রল করতে করতে তোমরা পেয়ে যাবে। 3 দাগে থাকবে নাটক থেকে লং কোশ্চেন। দ্য প্রপোজাল একটা 1 অ্যাক্ট প্লে আমাদের সিলেবাসে আছে, সেখান থেকে প্রশ্ন টোটাল 3খানা থাকে, যে কোনো একটা লিখতে হয়। এখানেও আমি 8খানা প্রশ্ন দিয়েছি, আশা করা যায় এখান থেকে তোমরা একটা বা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। 3 এ দাগে কোশ্চেন দিচ্ছে অ্যান্ড ইট ইজ ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, আমি যে বিয়ে করবো না এটা তো অসম্ভব। হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি, বক্তা এখানে বিয়ে করতে এত ইন্টারেস্টেড ছিলেন কেন। হুম ডাজ হি ওয়ান্ট টু ম্যারি, তিনি কাকে বিয়ে করতে চেয়েছিলেন, অ্যান্ড হোয়াই এবং কেন। 3 বি দাগে ব্রিং হিম ব্যাক, তাকে ডেকে আনো। হু সেজ দিস অ্যান্ড টু হুম, কে বলছে কথাটা এবং কাকে বলছে। হোয়েন ইজ দিস সেড, এই কথাটা কখন বলা হলো। হোয়াট ইমপ্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফর্মড ফ্রম দিস রিমার্ক, এই মন্তব্য থেকে বক্তার চরিত্রের কোন দিকটা ফুটে উঠছে। 3 সি দাগে হোয়াট এ ওয়েট অফ মাই শোল্ডার্স, আমার কাঁধ থেকে একটা বোঝা নামলো। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হোয়াই ডাজ ই সে দ্য কোটেড লাইন, তিনি এই লাইনটা কেন বলছেন। হোয়াট পিকচার অফ দ্য সোসাইটি ইজ রিভিলড থ্রু দিস লাইন, এই লাইনের মধ্যে দিয়ে সমাজের কোন চিত্র ফুটে উঠেছে। 3 ডি দাগে ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সেন মিডোস টাচ ইউর বার্চউড, আপনার নিশ্চয়ই মনে আছে আমার অক্সেন মিডোস টাচ করে আছে আপনার বার্চউডকে। হু ইজ দ্য স্পিকার, কে বলছেন কথাটা। হু ইজ হি স্পিকিং টু, তিনি কার সঙ্গে কথা বলছেন। হোয়াট এলস ডিড দ্য স্পিকার সে অ্যালং উইথ দ্য অ্যাবাভ কোটেড লাইন, এই লাইনের সঙ্গে সঙ্গে বক্তা আর কী কী বলেছিল। হোয়াট ফলোড আফটার দ্য স্পিকার সেড দ্য অ্যাবাভ কোটেড লাইন, এই লাইনটা বলার পরে পরে কী ঘটলো। এটা ওই অক্সেন মিডোসকে নিয়ে ঝগড়া করার সময় এই কথাটা বলা হয়েছিল। 3 ই দাগে ইউ আর নট এ নেবার ইউ আর এ গ্র্যাবার, আপনি আদৌ প্রতিবেশী নন, আপনি একজন জমি দখলকারী। হু ইজ দ্য স্পিকার, বক্তারা কে। হুম ডাজ হি কল এ গ্র্যাবার, তিনি জমি দখলকারী কাকে বললেন। হোয়াট প্রম্পটস হিম টু সে সো, কোন জিনিসটা তাকে উদ্বুদ্ধ করলে এই কথা বলতে। 3 এফের দাগে স্কেচ দ্য ক্যারেক্টার অফ চিবুকভ, চিবুকভের ক্যারেক্টার নিজের ভাষায় লিখো। 3 জি দাগে হোয়াট সোশ্যাল পিকচার ইজ রিভিল ইন দ্য প্লে দ্য প্রপোজাল, দ্য প্রপোজাল এই নাটকে সামাজিক কোন চিত্র ফুটে উঠেছে। আর 3 এইচের দাগে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য প্রপোজাল, এই দ্য প্রপোজাল নাটকের নামকরণে সার্থকতা বিচার করো। এমনি করে 8খানা প্রশ্ন দিলাম। একই কথা আমাকে আবারও বলতে হচ্ছে, এই প্রশ্নগুলো উত্তর পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলে ভিজিট করো, সেখানে প্লেলিস্টকে ক্লিক করো এবং ক্লাস 12-এর ভিডিওগুলো ওপেন করো, সেখানে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আমরা এবার 4 দাগে যাব। 4 দাগে একটু টেক্সচুয়াল গ্রামার থাকে, মেনলি 6খানা গ্রামার থাকে, 6খানা গ্রামার করতে হয়। এবার 4 বি দাগে আর্টিকেল প্রিপোজিশনস আছে, আমি তার সাজেশন করিনি। আর 4 সি দাগে কমন এরার থাকে, সেটাও তোমরা হলে সহজে পেরে যাবে। তো মেনলি 6খানা গ্রামারকে নিয়ে স্টুডেন্টসরা সমস্যায় পড়ে, তো তার জন্য আমি কয়েকটা গ্রামার বেছে দেওয়ার চেষ্টা করেছি। এই কটা গ্রামার করলেই তোমরা 6খানা গ্রামার কমন পেয়ে যাবে। 4 একে দাগে উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সে টু দ্য গার্ল, আমি মেয়েটাকে বললাম যে আমরা শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাবো, ন্যারেশন চেঞ্জ করতে হবে, ব্র্যাকেটে এনসি লেখা আছে, মানে ন্যারেশন চেঞ্জ। 4 2 দাগে এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি, একজন মানুষ ওই কম্পার্টমেন্টে উঠলো এবং সে বিড়বিড় করে ক্ষমা চাইলো, এটাকে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। 4 3 দাগে আই ডিড নট সি ইউ আইদার, আমি আপনাকে দেখিনি, আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন, আমি আপনাকে দেখিনি কিন্তু আমি শুনেছি আপনি এসেছেন, এটাকে এনসি মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। 4 দাগে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর হচ্ছে সবচেয়ে ভালো সময়, অফ দ্য ইয়ার মানে বছরের সবচেয়ে ভালো সময়, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। 4 5 দাগে আই লাভ দ্য হিলস, আমি পাহাড় পর্বতকে খুব ভালোবাসি, এটাকে লাভের নাউন ফর্ম ইউজ করে বাক্য বলতে হবে। 4 6 দাগে আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, যে মেয়েটা একটু আগে নেমে গেল তার মতো আকর্ষণীয় সঙ্গী আমি নই, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে বাক্যটাকে। 4 7 দাগে দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ট্রেনটা আস্তে আস্তে ঢুকলো স্টেশনে, অ্যাডজেটিভ ফর্ম অফ স্লোলির অ্যাডজেটিভ ফর্মটা ইউজ করতে হবে এবং বাক্যটাকে আবার নতুন করে লিখতে হবে।
4-এর 8-এর দাগে আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ আই ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ। আমি সিট বরাবর এগিয়ে গেলাম, আমি জানলার মুখোমুখি হলাম। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, মানে পার্টিসিপেল ইউজ করলে সিম্পল হয়ে যাবে। 4-এর 9-এর দাগে মাই প্যারেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ এন আইডিয়াল কাপল। আমার বাবা মাকে আদর্শ দম্পতি মনে করা হতো, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। 10-এর দাগে মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। আমার মায়ের বংশধর বেশি উল্লেখযোগ্য ছিল আমার বাবার বংশধরের থেকে, এটাকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। 10-এর দাগে হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। তাঁর উত্তর আমার মধ্যে ভরিয়ে তুলতে একটা অদ্ভুত কৌতূহল এবং শক্তি, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। 12-র দাগে দিচ্ছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস আই আস্ক মাই ফাদার। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে শয়ে শয়ে লোক আছে, আপনি তাদেরকে এই কথা বলেন না কেন, এটাকেও ন্যারেশন চেঞ্জ করতে হবে। 13-র দাগে যে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, তিনি আমার কাঁধে হাত রাখতেন বা রাখলেন। অ্যান্ড লুক স্ট্রেট ইন্টু মাই আইজ, এবং আমার চোখের দিকে তাকালেন। এটাকে সিম্পল করতে বলেছে, মানে এখানেও আমরা পার্টিসিপেল ইউজ করে সিম্পল করতে পারবো। এবার 14-র দাগে আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। আমার আরও মনে পড়ে লোকেরা আমাদের বাড়িতে আসতো ধন্যবাদ জানাতে ওই সুস্থ হওয়ার পর, এটাকে স্প্লিট করতে বলেছে। 15 দাগে দিচ্ছি ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার। আচ্ছা, আমি কি তোমাকে বিরক্ত করছিলাম যখন সেই কর্নারে আমি ঘুরলাম? আস্ক দ্য ওমেন, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। 16 দাগে ইট সাম মোর সন সি সেড, বাবুরে আরেকটু খেয়ে নে, সি সেড তিনি বললেন, এটাকেও ন্যারেশন চেঞ্জ করতে হবে। 17 দাগে দিয়েছে দ্য ওমেন সেড পিক আপ মাই পকেট বুক অ্যান্ড গিভ ইট হিয়ার। মহিলাটা বলছেন যে বাবুরে আমার পকেট বুকটা তুলে দে এবং ওটা এখানে দে, এটাকেও ন্যারেশন চেঞ্জ করতে হবে। 18 দাগে মিসেস জোন্স গেট আপ অ্যান্ড ওয়েন বিহাইন্ড দ্য স্ক্রিন, মিসেস জোন্স উঠে পড়লেন এবং পর্দার পেছনে গেলেন, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। আর 19 দাগে দিয়েছে সি লেড হিম ডাউন দ্য হল, তিনি তাকে ওই হল ঘরে তলা দিয়ে নিয়ে যেতেন, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। আর 20 দাগে সি সুইচড অন দ্য লাইট, তিনি লাইটটা সুইচ অন করলেন। অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এবং দরজাটাই খোলা রেখে দিলেন, এটাকেও সিম্পল সেন্টেন্স করতে হবে। 21 দাগে দিয়েছে আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম। নাউন ফর্ম অফ উইশ, মানে উইশের নাউন ফর্ম ব্যবহার করে বাক্যটাকে আবার নতুন করে লিখতে হবে। 22 দাগে দিয়েছে হি রিসিভ নান বাট কমন ফক, অ্যাফার্মেটিভ করতে বলেছে। উনি শুধুমাত্র সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে। 23 দাগে দিয়েছে দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং, ওই সাধুটা রাজার প্রশ্ন মন দিয়ে শুনলো কিন্তু কোনো উত্তর দিল না, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। 24 দাগে ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন, সেটা দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোকটা বললো, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। 25 দাগে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, গাছকে মারতে অনেক সময় লাগে, এটাকে নেগেটিভ করতে বলেছে। আর 26 দাগে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, একজন সৈন্য খুবই ইয়াং, সে খোলা মুখে শুয়ে আছে, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। আর 27 দাগে বলছে স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে তুলনা করবো একটা গরমের দিনের সঙ্গে, এটা কোশ্চেন বাক্যে ভয়েস চেঞ্জ করতে বলেছে। আর দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনো মরে না, এটাকে হাবাচক করতে বলেছে, অ্যাফার্মেটিভ করতে বলেছে। আর 29 দাগে হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, কত বড় বোঝা ছিল আমার মাথার উপরে, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছে। আর 30 দাগে অ্যাজ সুন অ্যাজ আই বিগেন টু গেট আপ টু স্লিপ দেয়ার ইজ অ্যানাদার পুল, আমি যেই না বিছানায় যাই, রাত 9:30 বাজুক বা 10টা বাজুক, আমি জাস্ট চোখ দুটো এক করি, ঘুমানোর চেষ্টা করি, সঙ্গে সঙ্গে একটা অন্য টান হ্যাঁচকা পড়ে। এমনি করে আমি মোট মাত্র 30খানা গ্রামার দিয়েছি। এই 30খানা গ্রামারের অ্যান্সার পেতে গেলে এটাও তোমাদেরকে আমার চ্যানেলে যেতে হবে, সেখানে প্লেলিস্টকে ক্লিক করে ক্লাস 12 ওপেন করতে হবে, এবং সেখানে তুমি গ্রামারের টেক্সচুয়াল গ্রামার সাজেশনস বলে একটা ভিডিও আপলোড করা আছে, তো সেখানে তোমরা কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাবে। এবার আমরা 6-এর দাগে যাব। একটা 5-এর দাগটা কিছু বললাম না কেন, ওখানে আনসিন থাকবে। আনসিন বলতে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা তোমার লাগবে না, তুমি যেগুলো প্র্যাকটিস করছো সেখান থেকে থাকবে না, একটা ছোটো করে প্যাসেজ দেবে, প্যাসেজটা একবার বা দুবার পড়ে বুঝতে হবে, এবং সেখান থেকে 2টো দাগের কোশ্চেন হবে, একটা ট্রু ফলস থাকবে, 4খানা প্রশ্ন থাকবে, 4খানাকে তোমাকে ট্রু ফলস লিখতে হবে, টি অথবা এফ লিখতে হবে, তার কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে না। আর তারপরে একটা 5-এর বি দাগে 2 মার্কের কোশ্চেন থাকবে 3খানা, তো সেই 3খানা প্রশ্নের উত্তর আনসিন পড়ে তোমাকে উত্তর দিতে হবে, বাস। আনসিন বলতে এইটুকুই। একদম নেহাত খুব দুর্বল মানের ছেলেমেয়েরা যারা, তারাও কিন্তু আনসিনে 6 থেকে 7 নাম্বার পায়, আনসিনে খুব সোজা। এবার আমরা 6-এর দাগে যাব। 6-এর দাগে রাইটিং স্কিলের দাগ, এখানে থাকে টোটাল 3খানা রাইটিং, একটা লেটার থাকবে, একটা রিপোর্ট থাকবে, একটা প্রেসি রাইটিং থাকবে। এই 3টার মধ্যে তুমি যে কোনো একটা লিখবে, তোমার অবশ্যই ফার্স্ট চয়েস হবে লেটার, কারণ লেটারটা একটু স্কোরিং হয়, আর সেকেন্ড চয়েস হবে রিপোর্ট, আর যদি কোনো কারণে না পারো তখন থার্ড চয়েস হবে প্রেসি রাইটিং। তো প্রেসি রাইটিং জিনিসটা কি, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজকে ছোটো করে ভাবার্থের আকারে বা সারাংশের আকারে তোমাকে ছোটো করে লিখতে হবে। এটা তারাই সবচেয়ে ভালো লিখতে পারবে যারা প্যাসেজটাকে ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তো আমরা এখানে লেটার আর রিপোর্টের উপর মেনলি কি সাজেশন হতে পারে, আমি টোটাল 6খানা রাইটিং দিয়েছি, এরই মধ্যে আশা করছি একটা আসবে। 6-এর 1-এ রাইট এ রিপোর্ট অন দ্য সেলিব্রেশন ডে অফ অ্যানুয়াল ফাংশন ইন ইউর স্কুল, তোমার স্কুলে অ্যানুয়াল ফাংশন সেলিব্রেট হয়েছে, তার উপর একটা রিপোর্ট লেখো। 6-এর 2 রাইট এ রিপোর্ট অন দ্য সেলিব্রেশন অফ টিচার্স ডে ইন ইউর স্কুল, তোমার স্কুলে শিক্ষক দিবস পালন হয়েছে সেই নিয়ে একটা রিপোর্ট লিখো।
6-3 রাইট এ রিপোর্ট অন দ্য গার্বেজ ক্লিনিং অপারেশন ইন ইউর স্কুল। তোমার স্কুলে পরিষ্কার অভিযান করার একটা সাফাই অভিযান চালানো হয়েছিল, তো সেদিন তোমার স্কুল কেমন ছিল না ছিল এই নিয়ে একটা রিপোর্ট লিখতে বলেছে। আর 6-4 থেকে রাইট এ লেটার টু দ্য ওসি মেকিং এ মিসিং ডায়েরি ফর ইউর বাইসাইকেল। তুমি থানার ওসিকে চিঠি লেখো, মানে থানার অফিসার ইনচার্জকে চিঠি লেখো, তোমার একটা বাইসাইকেল হারিয়ে গেছে, ওই নিয়ে একটা মিসিং ডায়েরি তৈরি করো। 6-5 থেকে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ অ্যান এডুকেশনাল ট্যুর। তুমি তোমার হেডমাস্টারকে চিঠি লেখো, তা ওনাকে রিকোয়েস্ট করো যে একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করতে। 6 রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি কমপ্লেনিং এগেনস্ট দ্য হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস। খবর কাগজের সম্পাদককে চিঠি লেখো, একটা কমপ্লেন জানাও যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। তো এই রাইটিং স্কিলের ভিডিওগুলো তোমরা কিছু ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। তবে আশা করছি 6খানা রাইটিংয়ের মধ্যে তুমি পরীক্ষায় একটা কমন পেয়ে যাবে। এখানে আমাদের পার্ট এ শেষ হচ্ছে, মানে 60 মার্ক শেষ হচ্ছে। এবার আছে পার্ট বি। পার্ট বি মেনলি ওখানে এমসিকিউ এবং এসএকিউ থাকে। তো এমসিকিউ মোট 12খানা দেওয়া থাকে, 12খানাই এমসিকিউর অ্যান্সার করতে হয়। আর বাকি এসএকিউ যেটা দেওয়া থাকে 2-এর দাগে প্রোজ থেকে 8খানা কোশ্চেন থাকবে, 4খানা লিখতে হবে। আর 5-এর দাগে পোয়েম থেকে 8খানা প্রশ্ন থাকবে, সেখানে 4খানা লিখতে হবে। এই এমসিকিউ সাজেশনস এবং এসএকিউ সাজেশনস চ্যাপ্টার ওয়াইজ আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। তোমরা চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট ক্লিক করো, ক্লাস 12কে ক্লিক করো এবং সেখানে ভিডিওগুলো একে একে পেয়ে যাবে। তো এইটুকু করলেই অতি অল্প পরিশ্রমে ভালোই নম্বর তুলতে পারবে তোমরা ক্লাস 12-এর ইংরেজিতে টেস্ট পরীক্ষায়। তো অল দ্য ভেরি বেস্ট, পরীক্ষা সবাই ভালো করে দাও।